আমার নবী উম্মতের কাছে কতগুলো সুন্নত দিয়ে গেলেন, সুন্নত রেখে গেলেন। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, উম্মত জেনে নাও ঈদুল ফিতরের দিনে কতগুলো সুন্নত আছে, এই সুন্নতগুলো তোমরা পালন করবে। আমার নবী জানাইয়া দিলেন, শুনে নাও, এক নাম্বার হলো ঈদের দিন সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে জেগে ওঠা। বলেন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি ঘুম থেকে সকাল সকাল ঘুম থেকে জেগে উঠান। সকাল সকাল আবার নবী জানাইয়া দিলেন মিসওয়াক করা, এটা নবীর সুন্নত। নামাজের পূর্বে গোসল করা নবীর সুন্নত বলে দিয়েছেন। সুগন্ধি ব্যবহার করা, চোখে সুরমা লাগানো, পবিত্রতা পরিচ্ছন্নতা এবং সুন্দর পোশাক পরিধান করা। ফরজ নামাজের পর পরে যথা শীঘ্রই ঈদগাহের ময়দানে চলে আসা, সামর্থ্য অনুযায়ী উত্তম কাপড় পরিধান করা, উত্তম খাবারের ব্যবস্থা করা, পাড়া প্রতিবেশী যারা অসহায় হত দরিদ্র এদের জন্য খাবার বন্টন করে দেওয়া। এরপর আল্লাহর হাবিব জানিয়ে দিলেন ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন গ্রহণ করা, ঈদের মাঠে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করা। ঈদগাহে যে পথে যাবে আসার সময় অন্য পথে অন্য রাস্তায় যাওয়া, যত সম্ভব পায়ে হেঁটে ঈদগাহের ময়দানে আসা। ঈদের নামাজ যদি হুজুর সম্ভব হয় খোলা ময়দানে ঈদের নামাজ আদায় করা। অর্থাৎ এই সুন্নতগুলো আমার নবীজি দিয়ে দিলেন ঈদগাহের দিনে। ঈদের দিন কি কি সুন্নত এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? এই সুন্নতগুলো যেন আমরা আমল করতে পারি, আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। কথা বলেন ঠিক কি না? ঈদুল ফিতরের কতগুলো গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, নবীজি আমার আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما فقال ما هذان يومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم قد أبدلكم الله فيهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা গিয়ে আমার নবীজি দেখতে পাইলেন মদিনার ইহুদিরা, মদিনার লোকেরা তারা দুইটা দিনকে ঈদ উদযাপন করে, আনন্দ করে উদযাপন করে যখন দেখতে পাইলেন, আমার নবীজি জিজ্ঞাসা করলেন, হে মদিনার লোকেরা, ও মদিনার জাহিলিয়াতের জামানার লোকেরা, তোমরা এই দুইটা দিন কিসের আনন্দ করো, কিসের উল্লাস করো? তারা বলতে লাগলো, তারা নবীজির কাছে বলতে লাগলো, ক্বালু কুন্না নালআবু ফীহিমা জাহিলিয়াতুন, তারা বলতে লাগলো জাহিলিয়াতের যুগে এই দুইটা দিনে আমরা খেলা করতাম, আনন্দ করতাম, নাচানাচি খেলতাম, আশা করতাম, আনন্দ উপভোগ করতাম। এই জন্য আমরা দুইটা দিনকে স্মরণ করে আমরা এই দিনে আমরা আনন্দ করি, নাচানাচি করি, গান বাদ্য বাজাই। আল্লাহর হাবিব জানাইয়া দিলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد أبدلكم الله فيهما خيرا। ও মদিনার লোকেরা, জাহেলিয়াতের যুগের লোকেরা, তোমরা জেনে নাও, তোমরা যে জাহেলিয়াতের যুগে দুইটা দিন আনন্দ করতেছ, উল্লাস করতেছ, তোমাদের এই দুইটা দিনের চাইতে উত্তম দুইটা দিন আমার আল্লাহ আমাদেরকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তোমাদের এই দিনের চাইতে আরো উত্তম দুইটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে দিয়েছেন। ওই দুইটা দিন হলো ঈদুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা হলো ঈদুল আযহার দিন। একটা রমজানের ঈদ, আর একটা হলো কুরবানির ঈদ। সুবহানাল্লাহ। তোমাদের ওই দুইটা দিনের চাইতে এই দুইটা দিনের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি, আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ঈদুল ফিতর এমন একটা দিন, এমন একটা জাযার দিন। ঈদুল ফিতরকে বলা হয় ইয়াউমুল জাযা, জাযার দিন, পুরস্কারের দিন, প্রতিদানের দিন। কিসের প্রতিদান, কিসের পুরস্কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুনে নাও
নাও, একটি মাস আল্লাহর হুকুম পালন করেছো, নবীর বিধান অনুযায়ী চলেছো, দিনের বেলা খাবার পরিহার করেছো, রাত্রে বেলা নামাজ আদায় করেছো, এই যে আল্লাহর বিধানগুলা পালন করেছো, কায়েম করেছো, এই জন্য আল্লাহ পাক ইমানদার বান্দার জন্য স্পেশাল সেই পুরস্কার রেখে দিয়েছেন, স্পেশাল আল্লাহ পাক পরিধান রেখে দিয়েছেন। ওই পরিধানটা আল্লাহ পাক ওই ঈদুল ফিতরের ঈদগাহ ময়দানে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, উম্মত, ও আমার উম্মত, তোমরা জেনে নাও, জেনে নাও, قال رسول الله صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم ولا يطعم يوم الأضحى حتى يصلي। আমার নবী জানিয়ে দিলেন, উম্মত জেনে নাও, যখন তোমরা ঈদগাহ ময়দানে আসবে, আসার সময় এক রাস্তা দিয়ে আসবে, যাওয়ার সময় আরেক রাস্তা দিয়ে যাবে। মুহাদ্দিসের কেরামে হাদিসের ব্যাখ্যা দিয়েছেন কেন, আমার নবী জানিয়ে দিয়েছেন, আসার সময় গুনাহগার, যাওয়ার সময় থাকবে নেককার, মাসুম, নিষ্পাপ। আল্লাহু আকবার বলেন। আসার সময় গুনাহগার হয়ে আসবে, যাওয়ার সময় আল্লাহ পাক গুনাহগুলো মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম করে বাড়িতে পৌঁছায়া দিবেন। এখন যদি অনেকের আসা যাওয়ার রাস্তা একটা হয়, কি করবে? এক আসার সময় এক পাশ হয়ে আসবে, যাওয়ার সময় আর এক পাশ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার নবী কতগুলো সুন্নাত আমাদের মাঝে দিয়ে দিলেন, উম্মত তোমরা জেনে নাও, জেনে নাও, লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি, আমার নবীজি ঈদুল ফিতরের ঈদগাহ ময়দানে যখন আমার নবীজি আসতেন, হাত্তা ইয়াতআমা ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া, অর্থাৎ আমার নবীজি ঈদুল ফিতর যখন আসতেন ঈদগাহ ময়দানে, নবীজি মিষ্টি মুখ না করে আসতেন না। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি মিষ্টি মুখ করে ঈদুল ফিতর ঈদগাহ ময়দানে আসতেন। আর ঈদুল আযহা যেটা কুরবানির ঈদ, নবীজি মিষ্টি মুখ না করে, কিছু না খেয়ে ঈদের ময়দানে আসতেন। গরু কোরবানি করে, পশু কোরবানি করে আমার নবীজি খাবার খাইতেন অথবা মিষ্টি মুখ করতেন। তাহলে রমজানের ঈদের একটা সুন্নত হইল মিষ্টি মুখ করে ঈদগাহ ময়দানে আসা, এটা আমার রাসূলুল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। সামাই হোক, পোলাও হোক, কুমড়া হোক, বিরিয়ানি হোক বা খেজুর সুন্নত, আমার নবীজি খেজুর বক্ষণ করে, খেজুর গ্রহণ করে আমার নবী ঈদগাহ ময়দানে আসতেন। এই জন্য ঈদুল ফিতরের ময়দানের সেই সুন্নতের নিয়ম অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? আছে না নাই?